মালয়েশিয়া কলিং ভিসার সময়সীমা বৃদ্ধি প্রসঙ্গে এবং ঢাকা টু কুয়ালালামপুর রুটের টিকিট প্রসঙ্গে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব আজকে ভিডিওর মাধ্যমে। এত গুরুত্বপূর্ণ ভিডিওটি না শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আপনারা দেখতেছেন প্রবাস টিভির সাথে আছে আমি আমিরুল ইসলাম রুবেল। কুয়ালালামপুর টু ঢাকা, ঢাকা টু কুয়ালালামপুর রুট সহ পৃথিবীর যে কোনো দেশের কম দামে টিকিট পেতে যোগাযোগ করুন এবং ট্রাভেল পাস, স্পেশাল পাস নিয়ে দেশে যেতে চাইলে ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট, পাসপোর্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট সহকারে বিভিন্ন তথ্যের জন্য স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। ধন্যবাদ। দেশমাত্র ভাই বন্ধুগণ, বর্তমান এই সময় মালয়েশিয়াতে কলিং ভিসা আসতে চাচ্ছেন, যে আপনাদের সমস্ত ভিসা প্রসেসিং হয়ে গেছে, ভিসা পেয়ে গেছেন, শুধুমাত্র আপনি ফ্লাই করে মালয়েশিয়াতে আসবেন। আর বর্তমান এই সময় মালয়েশিয়া সরকার তাদের নিয়ম অনুযায়ী কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রেখে দিয়েছে, তথা যে সমস্ত ভাই বন্ধুগণ মালয়েশিয়াতে কলিং ভিসায় আসতে চাচ্ছেন, আপনাদেরকে অবশ্যই যে চলতি মাস তথা মে মাসের 31 তারিখের মধ্যেই কিন্তু মালয়েশিয়াতে প্রবেশ করতে হবে। আপনার হাতে রয়েছে মাত্র একদিন, তথা আগামীকালের মধ্যেই কিন্তু আপনাদেরকে মালয়েশিয়াতে প্রবেশ করতে হবে। যদি ইমিগ্রেশন ক্রস না করতে পারেন তাহলে কিন্তু আপনাকে আবারও যে এয়ারপোর্ট থেকে তথা মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হবে। তথা আপনাকে অবশ্যই 31 মের মধ্যেই কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশনের আপনাকে এয়ারপোর্ট ক্রস করতে হবে, তাহলে কিন্তু মালয়েশিয়াতে আপনি প্রবেশ করতে পারবেন কলিং ভিসা নিয়ে। এবার আসুন, যে সমস্ত প্রবাসী ভাইরা মালয়েশিয়াতে আসার জন্য ভিসা পেয়েছেন কিন্তু টিকিট পাচ্ছেন না, কি করবেন? আপনাদের করণীয় কি রয়েছে? আবারও কি সরকার সুযোগ দিবে বা সময়সীমা বৃদ্ধি করবে? এই বিষয়ে অনেকেই প্রশ্ন করতেছেন, জানতে চাচ্ছেন, এবং ইতিমধ্যে একটি গুঞ্জন চলতেছে মালয়েশিয়াতে যে মালয়েশিয়া কলিং ভিসার সময়সীমা বৃদ্ধি করেছে আরও 1 মাস, তথা জুন মাস পর্যন্ত সময়সীমা রয়েছে, মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবে। এমনটা কিন্তু নয়, সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট। যদি এমনটি কোনো নিউজ এসে যায়, ইনশাল্লাহ আমরা সাথে সাথে আপনাদের সাথে প্রবাসটির মাধ্যমে শেয়ার করবো, আপনারা জানতে পারবেন। তো এখনো পর্যন্ত সর্বশেষ যে আপডেটটি রয়েছে আমাদের হাতে, যেই চলতি মাস তথা 31 মের মধ্যেই কিন্তু আপনাকে মালয়েশিয়াতে প্রবেশ করতে হবে। এবং যে সমস্ত ভাই বন্ধুগণ আপনার ভিসা হয়ে গেছে, টিকিট পাচ্ছেন না, টিকিট নিয়ে বর্তমানে সময় চরম বিপাকে রয়েছেন, যে সমস্ত ভাই বন্ধু মালয়েশিয়াতে কলিং ভিসা আসতে চাচ্ছেন, ওই সমস্ত ভাইরা নর্মালি টিকিটের দাম ছিল 35 থেকে 40 হাজার টাকা, আর ওই টিকিটের দাম বর্তমান সময় ছাড়িয়ে টিকিটের দাম হয়েছে 1 লক্ষ, 1,20,000, 1.5 লক্ষ তথা 1,80,000 টাকা দিয়েও কিন্তু ঢাকা টু কুয়ালালামপুর রুটের টিকিট পাওয়া যাচ্ছে না। এই টিকিটগুলো কোথায় গেল এবং কাদের দখলে গেল, সত্যি ভাবার বিষয়। আর যখনই কিনা আমরা দেখতেছি সময়সীমা শেষ হয়ে যাচ্ছে, সময়সীমা আর নেই মালয়েশিয়াতে প্রবেশের, তো সেক্ষেত্রে যে আমাদের সিভিল এভিয়েশন, আমাদের মন্ত্রণালয় উভয় পক্ষ একই সাথে বসে যে আরো কয়েকটি বাড়তি ফ্লাইটের ব্যবস্থা করার ব্যবস্থা করার প্রয়োজন ছিল, যেহেতু আমাদের যাত্রী, আমাদের যে বিদেশগামী যাত্রী এখনো অনেক যাত্রী রয়ে গেছে, যারা কিনা বিশেষ টিকিট পেয়ে অপেক্ষা রয়েছেন মালয়েশিয়াতে প্রবেশের জন্য। তো সেক্ষেত্রে ওই সমস্ত ভাই বন্ধুগণ সত্যি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন, যারা কিনা যেতে পারেননি। যদি সরকার কোনোভাবে আবারও সুযোগ দেয় 1 সপ্তাহ 1 মাস, তাহলে কিন্তু আপনারা আসতে পারবেন, এসা কোনো মাধ্যমে কিন্তু আসতে পারবেন না। আর নতুন করে কোনো ভাই বন্ধুগণ ভুল করে কলিং ভিসার জন্য টাকা, পাসপোর্ট জমা দিবেন না, তাহলে কিন্তু আপনি প্রতারিত হবেন। দেশমাত্র হঠাৎ করে আপনারা প্রবাস টিভির নিউজগুলো পাচ্ছেন না, যে ইতিমধ্যে প্রবাস টিভির কোনো আপডেটই আপনাদের চোখের সামনে আসতেছে না। ইনশাল্লাহ আমরা যেই অনেকগুলো কার্যক্রম নিয়ে এবং ব্যক্তিগত কিছু সমস্যা বা ব্যক্তিগত কিছু কাজ দিয়ে কিন্তু যে আমি আপডেট দিতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব প্রতিনিয়ত মালয়েশিয়ার সমস্ত আপডেট নিউজগুলো আপনাদেরকে আমাদের প্রবাস টিভির ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে আপনাদেরকে জানিয়ে দেব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।